এনেছি শীতল পাটি গরমের জম পেতে নিয়ে শুয়ে পড়ো ফিরে পাও দম। কবি যাদব চৌধুরীর কবিতার এই শীতল পাটির ইতিহাস বহু পুরনো। আধুনিক ও প্লাস্টিকের যুগে প্রায় হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এই শীতল পাটি। তবে মৃতপ্রায় এই শিল্পকে বাঁচিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করছেন একদল নারী। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাওইল ইউনিয়নের চাঁদপুর গ্রামের নারী পুরুষরা বাপদাদার আমল থেকেই শীতলপাটি শিল্পের সঙ্গে জড়িত। শীতলপাটি বুনে ও বিক্রি করেই চলে তাদের সংসার। গ্রামটিতে ২০০ পরিবারের প্রায় ৮০০ নারী পুরুষ তাদের জাত পেশা হওয়ায় এখনও টিকিয়ে রেখেছেন এ শিল্প। বর্তমান প্লাস্টিক পণ্যের দাপটে হারিয়ে যেতে বসেছে এই শিল্পটি। কারিগররা পাচ্ছেন না পরিশ্রম অনুযায়ী ন্যায্য মূল্য। এরপরও শত কষ্টে তাদের পূর্বপুরুষদের প্রাচীন এই ঐতিহ্য ধরে রেখেছেন তারা। চলে না বেকার থাকা সে আমরা পাটি আর বেশি অত উন্নত দামে এখনো দেখা যায় না, এখনো অত হয় নাই। কিন্তু যে আমাদের কাজের থনে মজুরি একবারেই কম। মজুরি হিসাব করবে গেলে এবারে দিনে কাম করার আগে মনে করেন ৬টার থেকে রাত ১২টার মধ্যে কাম করে লেগা ২০০-৩০০ এমন যে খামদার আছে ৩০০ টাকা আর ২০০ টাকা লেগা বেশি। পুরুষরা জমি থেকে পাটি বেত কেটে আনেন, পরে সেগুলো দিয়ে এক ধরনের সুতা বানিয়ে সিদ্ধ করে শুকানোর পর বাহারি রং দিয়ে আবার রোদে দেওয়া হয়। বেতি সুতা শুকানোর পর শ্রমিকরা নিপুণ হাতে তৈরি করেন শীতল পাটি। প্রকারভেদে প্রতি পিস বিক্রি হয় প্রায় ১০০০ টাকা পর্যন্ত। আমরা এই শীতল পাটির উপরে নির্ভরশীল, পূর্বপুরুষের থেকে এই ব্যবসা করে চলি। কিন্তু এখন আমাদের এগুলো আর বেশি চলে না। মেশিনে ওই যে সব পাটি বাড়েছে, প্লাস্টিকের সব রঙিন সব ফুল তোলা ভালো সব ওইগুলোই কম দামে মানে যে মানুষ কিনতে পারে। পাটের দাম বেশি না, মানে প্লাস্টিকের পাটি নেমে দাম কমে গেছে। আমাদের এখন চলা কঠিন, কিন্তু আমরা এই ছাড়া আর কোনো কিছু পারি না, এই শীতল পাটি ছাড়া। আমরা এইভাবেই এখন জীবনযাপন করতেছি। বর্তমানে প্লাস্টিকের পাটি পণ্যের জন্য শীতল পাটির দাম কম। বাজারে শীতল পাটির কদরও আগের তুলনায় অনেকটাই কমে গেছে। একটি পাটি তৈরি করতে সময় লাগে ২ থেকে ৩ দিন। ক্ষুদ্র ঋণ ও সরকারের সহযোগিতা কামনা করছেন এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা। ক্ষুদ্র শিল্প আমাদের সরকার যদি আমাদের দিক দিয়ে টাকা কিছু যদি সাহায্য করে, আমরা এনজিও থেকে টাকা তোলা লাগবো না। সরকার যদি যে কোনো একটা অনুদান যদি দেয় তাহলে আমরা একটু শীতল পাটি তৈরির শিল্পীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভবিষ্যতে শিল্পটি বাঁচানোর জন্য উন্নত মানের প্রশিক্ষণ দেওয়ার কথা জানান কামারখন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা। আমার জানা মতে কামারখন্দ উপজেলায় প্রায় ৫০ জন মানুষ শীতল পাটি উৎপাদনের সাথে জড়িত এবং এই ৫০ জন মানুষের উপর প্রায় আরও ২০০ জন ব্যক্তি নির্ভরশীল। এদের জীবনমান উন্নয়নের জন্য একসময় আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় একটা প্রকল্প ছিল এবং তাদেরকে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে তাদেরকে আমরা ১৮,০০০ টাকা করে অনুদান দিয়েছি। বর্তমানে এই প্রকল্পটা বন্ধ আছে। তবে এই শিল্পের গুরুত্ব বিবেচনা করে আমার ধারণা আগামীতে এই প্রকল্প আবার চালু হবে ইনশাল্লাহ। আর বর্তমানে তাদেরকে ক্ষুদ্র ঋণের আওতায় আনা যেতে পারে। ইতিমধ্যে আমার জানা মতে বিআরডিপি থেকে বেশ কিছু লোন তাদেরকে দেওয়া হয়েছে। আমাদের দপ্তর থেকেও তাদেরকে দলীয়ভাবে লোন দেওয়ার জন্য আমি উদ্যোগ গ্রহণ করব ইনশাল্লাহ। সমস্ত প্রতিকূলতা পেরিয়ে আবারও সুদিন ফিরুক বিপন্ন প্রায় এই শিল্পে, এমনটাই চাওয়া সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।